আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। আজকে নিয়ে আসলাম আলু দিয়ে কাচকি শুটকি ভাজি রেসিপি। তো বন্ধুরা, এখানে আলু আছে এবং আলু দিয়ে আমরা এই ভাজিটা করব। খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু সত্যি খুবই অসাধারণ। চলুন আমরা কি লাগবে দেখে নিই। এখানে আমরা আলু নিয়েছি, আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার নিব কাচকি শুটকি নিয়েছি, কাঁচামরিচ কুচি, রসুন, পেঁয়াজ। চুলার তেলটা গরম করে প্রথমে আমরা দিয়ে দিব রসুন। চুলার জালটা মাঝারি থেকে একটু কমে করে রাখবেন। এইভাবে যদি আলু দিয়ে কাচকি শুটকি রান্না করেন খেতে কিন্তু খুব ভালো লাগে। কার কার শুটকি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। এবার দিয়ে দিব আমরা পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আমরা এখানে বড় বড় সাইজে 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কাচকি শুটকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন কোনো ভাজি বা কোনো সবজি খেতে ভালো লাগবে না, তার মধ্যে একটু শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো আমরা এখানে একটু ভালো করে তেলটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু হালকা লাল লাল করে ভেজে নিব আমরা এখন। তো বন্ধুরা, এখন আমরা কাচকি শুটকিগুলো ভিতরে দিয়ে দিব। কাচকি শুটকিগুলোকে আগে ভালো করে আমরা ধুয়ে নিয়েছিলাম। এবার কাচকি শুটকিগুলো কিন্তু আমরা ভিতরে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে একটু ভালো করে কিন্তু এপিট ওপিট নেড়ে চেড়ে ভেজে নিব বন্ধুরা। দেখুন, এবার আমরা একটু হলুদ দিয়ে দিব। হলুদটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমরা এখানে। তো বন্ধুরা, আলুগুলোকে এবার ভিতরে দিয়ে দিব। আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম যে আলুগুলো, ভিতরে দিয়ে এখন একটু ভালো করে আমরা এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে আলু ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে রমজান মাসে কিন্তু মুখে রুচি থাকে না, তার মধ্যে আমরা রোজা রাখি। রোজা রেখে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, মুখে কিন্তু সবকিছু খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা একটু লবণ দিয়ে দিলাম, উপরে একটু হলুদ দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। এইভাবে আলু ভাজি করলে খেতে যে এতটা স্বাদ হয় বলার থেকেও বাইরে। আমার খুব পছন্দের একটি আলু ভাজি, কাচকি শুটকি দিয়ে আলু ভাজি। কখনো কি খেয়েছেন? না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন। কাচকি শুটকি দিয়ে শিলার স্বাদের আলু ভাজির রেসিপি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জালটা মাঝারি থেকে একটু কম আর হাই ফ্লেমের থেকে একটু কম রেখে দিব। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এখন আমরা। আমরা কিছুক্ষণ একটু ঢেকে দিব এবং ঢেকে নেওয়ার কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর কাচকি শুটকিটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে দিয়েছে। এবার একটু ধনেপাতা দিয়ে দিও। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমরা। কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। এবার একটু পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা দেখুন, আমরা এখানে একটু সার্ভ করে দেখাচ্ছি। কি সুন্দর একটা কালার চলে আসছে। আর ভাজিটা কেমন হলো একটু কমেন্টে জানাবেন। এভাবে একবারও কাচকি শুটকি দিয়ে রেসিপিটা করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এভাবে একবার হলেও এই রমজানে কিন্তু কাচকি শুটকি দিয়ে এই আলু ভাজি রেসিপিটা করে খাবেন। এমন টেস্টি আর খুবই মজার একটা রেসিপি। তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ বন্ধুরা। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ সামনে নতুন নতুন আরও ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা।